হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি ডিমের মালাইকারি দেখাচ্ছি। তো আজকে আমি 3টে ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে খুব সামান্য আমি নুন দিয়ে দেবো ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। এই রান্নাটা গরম ভাতের সাথে, পরোটার সাথেও খুব খেতে দারুণ লাগবে। যারা ফ্রাইড রাইস বাড়িতে বানাও তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, খেতেও খুব অসাধারণ লাগে। তো এখানে আমি যে ডিমটা নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ডিমের গাটা একটুখানি এরমভাবে একটু চিড়ে দিতে হবে যাতে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে। চিড়ে দিতে হবে, তারপরে ডিমগুলো আমি ছেড়ে দেবো। বাকি ডিমগুলো একটু এরম করে আমি একটু চিড়ে দিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলাগুলো একটু ঢুকে যায়। ওপর ওপর যাতে ভেঙে না যায়, সাবধানে আমাদের কাজটা করতে হবে। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। একটু হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। কড়ার মধ্যে হলুদ দিলে তেলটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার বাকি যে তেলটা আছে, তেলের মধ্যে আমাকে গোটা জিরে অ্যাড করতে হবে। ফোড়নে আমি অ্যাড করে দিচ্ছি গোটা জিরে। তারপরে আমাকে একে একে কিছু গোটা মশলা অ্যাড করতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা। আর এরপরে এই মুহূর্তে আর কিছু আমি দেব না, গোটা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা, এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে ততক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসবে। এবারে আমি এই যে মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মশলা থেকে এটা তেল ছেড়ে এসেছে। বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা আর টমেটো পিউরি। এই দুটোই মশলার সাথে আমি একটুখানি ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ আমি কুচিয়ে দিইনি, পেঁয়াজ বাটাই দিয়েছি। তাতে করে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, খেতেও অসাধারণ লাগবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক কারি মশলা। সমস্ত উপকরণ অল্প করেই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। ধনে গুঁড়ো 1 টিস্পুন চলে গেল। তারপরে যাবে জিরে গুঁড়ো। আচ্ছা, আমাকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট চামচ যদি আপনারা নেন তাহলে 1 টিস্পুন, আর যদি একটু বড় চামচ নেন আরও কম দিতে হবে। তো আমি এখানে 3টে ডিমের দেখাচ্ছি, আপনারা চাইলে 4টে বা 5টা ডিমেরও দেখাতে পারেন। বা বাড়িতে যারা বাচ্চা আছে, যারা ডিম খেতে ভালোবাসে, তাদের জন্য একদম রেসিপিটা ইউনিক। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ। ডিমটা যেহেতু হলুদ দিয়ে ভাজা ছিল, সমস্ত উপকরণ খুব ভালোভাবেই আমাদের মেশাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে না আসছে। সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করা নারকেল বাটা।
নারকেলটা পুড়ে নিয়ে একটু বেটে নিয়েছিলাম। খুব সামান্য একটু জল দিলাম, বাটি ধোয়া জলটা। এক চামচ নারকেল বাটা পড়ে গেল। মশলাটা একটু কষে উঠেছে। এবারে আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। যেহেতু আমার ডিম ভাজার সময় তেলে নুন দেওয়া ছিল, তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা মালাইকারি, মানে মালাই কোরমা টাইপের আমি বানাচ্ছি, তো সেই জন্য চিনিটাও খুব সামান্য পরিমাণে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে একটু মিক্স করে নিতে হবে। নুন আর চিনি একটু ব্যালেন্স রেখেই আমি দিলাম। তো আমাকে এবার জল দিতে হবে। জলটা বেশি দেবো না, আমি জলটা খুব সামান্য পরিমাণে দেবো। যতটা পরিমাণে আমার গ্রেভি লাগবে ততটাই আমি জল দিয়ে দেবো। জল দিয়ে খুব সুন্দর একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। এখানে একটু নুনটা টেস্ট করে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দেবো। আচ্ছা, এবারে আমি ঝোলটা ফুটে উঠেছে, ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি। আমি যেরকমভাবে দেখালাম আপনারা একইভাবে বাড়িতে সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।